বিশ্বে এবারই প্রথমবারের মতো কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণকে ছাড়িয়ে গেছে সূর্য, বায়ু, পানিপ্রবাহ সহ প্রাকৃতিক নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার প্রকাশিত যুক্তরাজ্য ভিত্তিক জ্বালানি বিষয়ক থিংক ট্যাঙ্ক অ্যাম্বারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের প্রথম ৬ মাসে নবায়নযোগ্য বিভিন্ন উৎস থেকে মোট ৫,০৭২ টেরাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। একই সময়ে কয়লা পুড়িয়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল ৪,৮৯৬ টেরাওয়াট ঘণ্টা। নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে চীন ও ভারত। এই দুই দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে ২% আর সৌরশক্তি ও বায়ু শক্তি বেড়েছে যথাক্রমে ৪৩ ও ১৬%। ভারতে সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২৯% এবং বায়ু শক্তি ৩১%। তবে যুক্তরাষ্ট্রে ভিন্ন চিত্র দেখা গেছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিতে চলতি বছরের প্রথম ৬ মাসে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১৭%। অ্যাম্বারের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যালগোরজাতা উইয়াথ্রোসমতিকা বলেন, বিদ্যুতের বৈশ্বিক উৎপাদন খাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্টে আছি। কয়লার উপর নির্ভরতা দ্রুত হ্রাস পাচ্ছে এবং সৌর, বায়ু ও পানি প্রবাহের ব্যবহার বাড়ছে। এটা খুবই ইতিবাচক লক্ষণ।